সাডেনলি আমি আমার আপুর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করি। আমি বলতে আমরা, আমার ভাই, আমার দেবর, আমার শাশুড়ি, মানে আমার মা, সবাই মিলে একটা চিন্তা করি যে আপুর তো জন্মদিন, আপু এবার খুলনায় এসেছে, তো তাকে একটা ছোটোখাটো একটা সারপ্রাইজ আমরা দিব। গত 18ই জানুয়ারি আমার মেজো বোনের জন্মদিন ছিল, তো আমাদের বাসায় ছিল না বা আমার আম্মুর বাসায় ছিল না, ওর ননদের বাসায় বেড়াতে গিয়েছিল, সন্ধ্যায় আসার কথা ওর জন্মদিনের দিন। তো আমি ভাবলাম যে ও আসার আগে একটু ছোটোখাটোভাবে আমরা একটু ডেকোরেশন করি আর একটা কেক আনি। আপু আসার প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমরা শুরু করি। আমার দেবর এবং ভাই ওরা কোচিং থেকে এসে বেলুন ফুলানো শুরু করে, আর আমি সন্ধ্যার নামাজ পড়ে তারপর ওদের সাথে হেল্প করি এটা ডেকোরেশন করার জন্য। আর আপুকে বারবার ফোন করি, একটু আসো, আম্মু বাজারে যাবে। কেক কাটবে, তারপর পড়তে বসবো। তোরা বাজারে যাবি, কি করবি না করবি? না মা বাজারে যাবে, সত্যি বয়সে এখন জন্মদিন পালন করে, শুনলেন? এটাই ছিল হচ্ছে আপুর রিয়াকশন। আর এইদিকে আমার পুচকুটার সাথে সবাই বেলুন দিয়ে একটু খেলাধুলা করছিল। তারপর আপু আসার পরে আমি তাড়াতাড়ি বলি কেকটা কেটে নাও, আম্মু বাজারে যাবে। সত্যি বাজারে যাওয়ার কথা ছিল, তো আপু সবাইকে নিয়ে কেকটা কাটলো। আর মানাফ বারবার বলতেছিল যে ওর আম্মুকে কেক কাটতে দিবে না, ওই কেক কাটবে। আর আমি আপুকে বলতেছিলাম যে কেকটা হাতে নিয়ে তুমি একটু করো, ভিডিও করো বা তোমাকে ছবি তুলে দিই।